ইউটিউবে নতুন আপডেট আসার পরে অনেক নতুন ইউটিউবার কিন্তু চিন্তাভাবনা করেই নিয়েছেন যে ইউটিউবিং ছেড়ে দিব। কারণ যেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছি না, কিভাবে 8000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব। এরকম যারা চিন্তাভাবনা করছেন, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা লাইভ থেকে 21000 ঘন্টা কিন্তু কমপ্লিট করা হয়েছে। আরও একটা লাইভ থেকে দেখতে পাচ্ছেন 13100 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করা হয়েছে। আরও একটা লাইভ থেকে দেখতে পাচ্ছেন 15100 ঘন্টা লাইভ কিন্তু কাউন্ট করা হয়েছে লাস্ট 10 দিনের ভিতরে। 10 দিনের ভিতরে 21000 ঘন্টা, 13000 ঘন্টা, 15000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা হয়েছে। এখন আপনি বলেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে আপনার কয়দিন সময় লাগবে? একটু কমেন্টস করে বলেন। 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কয়দিন সময় লাগবে? তবে সবথেকে খুশির খবর হচ্ছে 2027 সালের পরে কিন্তু আপনাকে 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর এখনও কিন্তু 2026 সাল রানিং এবং আগস্ট মাসের 11 তারিখ, আমি যে ডেটে ভিডিওটা বানাচ্ছি 11 তারিখ আগস্ট মাসের। এখন আপনি যদি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আপনি যদি এখনও 5 মাস নিয়মিত কাজ করতে পারেন, তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবেন। অর্থাৎ আগামী 4 মাসের ভিতরে আপনি যদি আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন, মনিটাইজ করতে পারবেন। আর যখনই 2027 সাল পরে যাবে, তখনই কিন্তু আপনার চ্যানেলে 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে মনিটাইজেশন করার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 7 দিনের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, তাও আবার অন্যের ভিডিও ব্যবহার করে। অন্যের ভিডিও ব্যবহার করে আপনি কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করে ফেলতে পারবেন। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা সবার প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। আজকের এই ভিডিওটা আপনি যদি দেখেন, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 1 মাসের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করতে পারবেন এবং ইনকাম শুরু করতে পারবেন। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। অবশ্যই আপনি কিন্তু অন্যের ভিডিও ব্যবহার করে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অন্য একটা চ্যানেল আমরা ওপেন করে নিয়েছি। তো অন্য একটা চ্যানেল ওপেন করে নেওয়ার কিছু কারণ আছে, সেটা কিন্তু ভিডিওর ভিতরে আপনারা বুঝতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই চ্যানেলটি। তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমেই আপনাকে একটা প্লেলিস্ট তৈরি করতে হবে। তো আগে থেকে যদি আপনার কোনো প্লেলিস্ট থেকে থাকে, সেক্ষেত্রে সেই প্লেলিস্টেও আপনি কাজটা করতে পারবেন। তো প্লেলিস্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে নতুন একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি, সেটা হচ্ছে লাইভ নামে। এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ নামে কিন্তু আমরা একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি এবং এই প্লেলিস্টের ভিতরে যে ভিডিওগুলো আছে, এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের মূল চ্যানেলের। কিন্তু এখানে আমরা অন্য একটা চ্যানেল ওপেন করে নিয়েছি। আমাদের এই চ্যানেলটাতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে এবং মনিটাইজেশন করে আপনাদেরকে দেখায় দিব। ঠিক আছে? তো এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একটা প্লেলিস্ট তৈরি করতে হবে। তো প্লেলিস্ট কীভাবে তৈরি করবেন? এখান থেকে জাস্ট আপনার চ্যানেলে কিন্তু একটা দুইটা হলে ভিডিও থাকতে হবে, লং ভিডিও। তো আমি এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও আছে। এখান থেকে জাস্ট আপনি একটা ভিডিওর 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট, জাস্ট 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু প্লেলিস্ট। সেভ টু প্লেলিস্টের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট প্লাস। তো এখান থেকে আপনি জাস্ট একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নেবেন। এখান থেকে জাস্ট আপনি একটা টাইটেল লিখবেন প্লেলিস্টের, দেন এখান থেকে আপনি অবশ্যই পাবলিক করে দেবেন।